আকাশভাঙা বৃষ্টি আর নদীর জলস্ফীতিতে তলিয়ে গেল মাইলের পর মাইল এলাকা। পশ্চিম মেদিনীপুরের কেলেঘাই নদী ও বাগুইখালের লাগামহীন জল বাড়ায় এই মুহূর্তে ভয়াবহ বন্যার কবলে নারায়ণগড়। ভেসে গিয়েছে বাকরাবাদ গ্রাম পঞ্চায়েতের মান্দার সহ প্রায় 25 থেকে 26টি গ্রাম। কাঠালিবাড়ির মতো একাধিক গ্রাম পুরোপুরি বিচ্ছিন্ন, সেখানে এখন স্তব্ধ স্বাভাবিক জীবনযাত্রা। রাস্তার হদিশ নেই, চারিদিকে শুধুই থই থই জল। বিগত সরকারের আমলে তৈরি হওয়া বেহাল রাস্তার কারণে পরিস্থিতি আরও করুণ। সাধারণ মানুষকে এক কোমর জল ঠেলে বিপদের মধ্যেই যাতায়াত করতে হচ্ছে। কোথাও বা জীবন হাতে নিয়ে একমাত্র ভরসা হয়ে উঠেছে ডিঙি নৌকা। কাঁঠালেবার নারায়ণগড় 72 নম্বর বুথ। আমাদের ওই পারে একটা গ্রাম আছে কাঁঠালেবার দক্ষিণ বলে। এবার ব্যাপারটা হচ্ছে এই তো আমরা যাতায়াত করছি, এই যে বন্যাত্রা, এই যে রাস্তার উপর দিয়ে এতটা জল দেখতে পাচ্ছেন না, মোটামুটি পাচ্ছি। আগে যে অভিযোগ থাকতো আমরা ত্রাণ পেতে না, সে ত্রাণ এখন পর্যন্ত হ্যাঁ এখন আসছে মোটামুটি। নতুন সরকার আসার পর ত্রাণ হ্যাঁ পাচ্ছে। ত্রাণ আসছে মোটামুটি। জল যন্ত্রণা আর কি, যখন তখন এরকম বন্যা হয় আমরা ভীষণ অসুবিধায় পড়ি। ওই শাড়ি ফাড়ি ভিজে যায়, হ্যাঁ, তারপরে ওখানে যে চেঞ্জ করা সে ভীষণ কষ্টের মধ্যে যাই। আমরা 2003 থেকে নিয়োগ হয়েছি, সেদিন থেকে এই যন্ত্রণা পাচ্ছি আমরা। বিগত সরকারের আমলে কি কোনো সংস্কার? না, কিছুই না, আমাদের নামটাও ধরেনি। হ্যাঁ, এক ছাতির উপরে জল আছে, জল সমস্যা প্রচুর। এই জল তো বাড়তিছে তো। হ্যাঁ, এই হেঁটে যেতে হচ্ছে। নৌকা তো সবসময় নৌকা পাওয়া যাবে না, যদি বাড়ি থেকে অসুস্থ কি করবে? কিছু করার নেই, তখন প্রচুর অসুবিধা হবে। তখন নৌকা টুকা কিছু নেই, ঘরে তো পাওয়া যাবে না, যে যার কাজে ব্যস্ত থাকে। হ্যাঁ, যেহেতু নৌকা টুকা পাওয়া যাবে, তাই আসতে মিনিমাম আধ ঘন্টার উপরে। হ্যাঁ, ত্রাণ পেয়েছি কিছু। মোটামুটি পাচ্ছে। হ্যাঁ, পাচ্ছি। আগে কি ত্রাণটা পেতেন না? আগে পেতেন? না, অতটা পেতাম না। যদি আসতো আমাদের কান পর্যন্ত পৌঁছতো না। অতীতে বন্যা মানেই ছিল ত্রাণের জন্য হাহাকার আর দুর্নীতির অভিজ্ঞতা, কিন্তু এবারের চিত্রটা একদম আলাদা। দুর্যোগের দিনে মানুষকে একা ফেলে রাখেনি নতুন সরকার ও জেলা প্রশাসন। সোমবার সকালেই দুর্গত এলাকায় নিজে উপস্থিত হন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। দুর্গত মানুষদের হাতে নিজে হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। প্রশাসনের এই তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা। আরও নারায়ণগড়ে আর কিছু জায়গায় জল জমেছে, কিছু মানুষের খুব অসুবিধে হচ্ছে। তাদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য এখানে এমএলএ সাহেব, বিডিও সাহেব এবং আমাদের ওসি সাহেবের তৎপরতায় আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে তাদের হাতে কিছু সামান্য পরিমাণ সামগ্রী তুলে দেওয়া হলো, যাতে তারা যে সময়টা তারা বাইরে বেরোতে পারছেন না বা তাদের ঘরটরগুলো ডুবে থাকছে, সেই সময়টা তারা অন্তত যেন প্রপার খাদ্য সামগ্রীটা পায়। এক বাসিন্দার কথায়, কেলেঘাই নদীর যা গতি প্রকৃতি, তাতে বন্যা আটকানো সরকারের পক্ষে সম্ভব নয়। নদী তো আর তুলে অন্যত্র নিয়ে যাওয়া যায় না, তবে আগের মতো বঞ্চনা আর নেই। এখন ত্রাণের কোনো দুর্নীতি হচ্ছে না, প্রশাসন সব রকম ভাবে সাহায্য করছে। ওই পরিস্থিতি খুব ভয়ঙ্কর। প্রশাসন থেকে আমাদেরকে খুব দারুণ ত্রাণ দিয়েছে, তিরপল থেকে খাওয়ার A to Z, মোমবাতির কাছ থেকে টর্চ লাইটের কাছ থেকে খাবার দাবার শুকনা যাবতীয় প্রশাসন খুব হেল্প করছে আমাদেরকে। প্রশাসন আমাদের কাছে খুব আগে বন্যা হলে এই সুযোগ সুবিধাগুলো পেতেন না, পেতাম না। পার্মানেন্ট সলিউশন কিছু সরকার করলেও হবে না, তার কারণ কেলেঘাই নদী বরাবর তার জল উঠবেই। নদী কি আর এখান থেকে চলে যাবে? নদী তো থাকতেই হবে, সে সমস্যা নেই। এখন প্রশাসন এবং সরকার আমাদের কাছেই আছে। আপনারা খুশি, খুব আনন্দের মধ্যে আছি। আমাদের অসুবিধা প্রশাসন সব আর সরকার সলিউশন করতেইছে, তেমন কিছু অসুবিধা নেই। অসুবিধা ওই গ্রামের আমাদের যে ওদের আপৎকালীন যদি কোনো অসুস্থ হয়ে যায় মানুষ, যে হসপিটাল হোক, ডাক্তারের কাছে পৌঁছানোর মতো ওদের আয় উপায় কিছু থাকে না। নৌকা করে আনতে ওদের সময় হারিয়ে যাবে। সেইটা হচ্ছে আমরা প্রশাসন লেভেলে বা আমাদের নেতৃত্ব লেভেলে সবাইকে জানানো হয়েছে, সবাই জানিয়েছে, সেটা সরকার আমাদের সলভেশন করে দিবে। প্রচুর সমস্যার মধ্যে এলাকাবাসী আছে। কতগুলো গ্রাম প্রায় জলের তলে? জলের তলে এই মুহূর্তে মিনিমাম 56 থেকে 57টা ফ্যামিলি আছে, পরিবার। আর এইরকম মোটামুটি প্রতি বছরই বন্যা হয়। স্থায়ী একটা সমাধান আমরা চাইছি সরকার থেকে। জল কি বেশি না অন্যান্য বারের মতো একই? জল বেশি হচ্ছে, আজকের দিনে কমছে আর বাড়ছে, জল বাড়ছে। প্রশাসনও এসেছিল, সমস্যা বাড়বে। ত্রাণ সঠিকভাবে আমরা পৌঁছে দিচ্ছি। আমাদের মাননীয় এমএলএ রমাপ্রসাদ গিরি, উনি অনেক দিয়েছে, যারা 50 বছর আসেনি সেটা দিয়েছে, উনি দিয়েছেন। প্রকৃতির রুদ্ররূপের কাছে মানুষ অসহায় ঠিকই, কিন্তু প্রশাসন যেভাবে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে, তাতে এই দুর্যোগ মোকাবিলা করার সাহস খুঁজে পাচ্ছেন নারায়ণগড়বাসী। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অয়নের সঙ্গে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।